বাসায় যদি কিছুটা পরিমাণ মসুরের ডাল থাকে আর ১-২ পিস যদি ডিম থাকে তাহলে কিন্তু এরকম অসাধারণ ডালের রেসিপি রান্না করা যায়, আর যেটা খেয়ে বাসায় সবাই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ মসুরের ডাল নিছি, তারপরে ২ পিস মতন আলু সুন্দর করে এভাবে কেটে নিছি, আর ২ পিস ডিম, তারপরে পানি দিছি চুলার ভিতরে। পানিটা যেই গরম হয়ে আসছে তখনই কিন্তু সেই কাটা আলু আর ডালটার ভিতরে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ হতে। তারপরে এই যে শিলপাটায় মশলাগুলো বেটে নিচ্ছি, জিরা, গরম মশলা, আদা, লবঙ্গ, তারপরে কিছুটা পরিমাণ রসুন নিয়েছি। এইভাবে শিলপাটায় মশলা করে রান্না করার স্বাদই আলাদা। যখন আপনি হাতে কোনো বাটনা বেটে রান্না করবেন সেই তরকারিটার স্বাদ অসাধারণ হয়ে যায়। তারপরে কিন্তু দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আলু আর ডাল কিন্তু সিদ্ধ করে নিছি। তারপরে আমি এর ভিতরে দেওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি ১ পিস ডিম এভাবে সুন্দর করে ভেজে কুচি কুচি করে নিচ্ছি, কারণ এইভাবে কুচি কুচি করে নেওয়ার কারণ এই ডালটার ভিতরে যদি এই ডিম কুচিগুলো দেওয়া হয় তাহলে সম্পূর্ণটা একেবারে ডালের মিশে যাবে, অসম্ভব খেতে লাগবে। তারপর আমি আরেক পিস ডিমও এভাবে সুন্দর করে ভেজে ৪ খণ্ড করে নিছি। তারপরে ২টা ডিমই আমার রেডি করা হয়ে গেছে। আমি আবারও চলে আসলাম চুলায় একটা কড়া দিয়ে পরিমাণ মতো তেল দিছি, তারপরে ২টা তেজপাতা, গরম মশলা, ফল দিয়ে দিছি। তারপরে কুচানো পেঁয়াজ আর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে তারপরে রসুন বাটা একসাথে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কিন্তু একটু বাদামি কালার করে নিতে হবে, কারণ পেঁয়াজ রসুনের একটা গন্ধ আছে, সেটা কিন্তু এভাবে বাদামি কালার করে নিলে একটু আর গ্যাস গন্ধ লাগবে না। তারপরে কিন্তু আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি সেই বাটা মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে এক একে সব গুঁড়ো মশলা এর ভিতরে অ্যাড করছি। শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, রাঁধুনি গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দেখেন মশলার কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর ঘ্রাণ ছেড়েছে। তো তারপরে কিন্তু সেই সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো এবার এর ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই ডাল পরোটা কিংবা রুটি কিংবা লুচির সাথে খেতে পারেন, এবং সাদা ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো তারপরে সেই সিদ্ধ করা ডালগুলো আমি মশলার ভিতরে এভাবে সুন্দর করে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম কষাতে কষাতে শুকনো শুকনো করে নেব, এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা একবার হলেও মসুরের ডাল এইভাবে সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি আপনারা একবার রান্না করেন বাসায়, তাহলে এই ডালের প্রেমে পড়ে যাবেন। এতটা মজা হয় মসুরের ডাল, যে এতটা মজা হয় ডিম দিয়ে রান্না করার পরে এর স্বাদ একদম অসাধারণ চলে আসে। এতে কিন্তু গোশও দেওয়া লাগবে না। তো তারপরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে সেই কুচানো ডিমটা আগে দিয়ে দিছি, দেওয়ার পরে এইভাবে ডালের সাথে নেড়ে নিচ্ছি, একদম ওর সাথে মিশে যাবে। তো তারপরে আমি আর এক পিস ডিম ৪ পিস করে রাখছিলাম সেটাও এর ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে এইভাবে ফুটাই নিচ্ছি। তারপরে কিন্তু ওপর কিছুটা পরিমাণ বিলাতি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে ৫ মিনিট মতো জাল করে আমি নামিয়ে নেব। আমার ডাল রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। শুরুতেই যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু এভাবে উঠায় নিচ্ছি রান্নার শেষে। তো তারপরে আমার ডাল রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, এবার কিন্তু নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি সাদা ভাতের সাথেও খেতে পারি, কিন্তু আজকে আমি সাদা ভাতের সাথে খাবো। এটা রুটি, পরোটা কিংবা লুচির সাথে অসাধারণ স্বাদ হয়। আমি কিন্তু ছোট্ট একটা হাঁড়িতে নামিয়ে নিছি, তারপরে ওপর থেকে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, একদম গোশের মতন কালার চলে আসছে। এটা যে মসুরের ডাল এভাবে রান্না হয়েছে একটু দেখে বোঝা যাচ্ছে না, এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, দেখেই মনে করেন জিভে পানি চলে আসছে। আপনারা একবার হলেও এই ডালটা বাসায় এইভাবে রান্না করবেন। আর আমার ডাল রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাসায় একবার হলেও এইভাবে আপনারা ডাল রান্না করে ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় এবং কতটা স্বাদ আসে। বাসায় কিন্তু এভাবে ডাল রান্না করলে আপনারা অনেক প্রশংসা পেতে পারেন। যদি ভাবেন যে বাসায় আজকে কিছুই নেই, শুধুমাত্র কিছুটা মসুরের ডাল আছে আর ১ পিস মতন ডিম, তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা রান্না করলে বাসায় কিন্তু আর কিছুই সেই দিন রান্না করা লাগবে না, শুধুমাত্র এই ডালটা থাকলেই অনায়াসে কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবে একদম তৃপ্তি সহকারে। তো একবার হলেও এই ডালের রেসিপিটা আপনারা ফলো করবেন, ফলো করে বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন।